আলহামদুলিল্লাহ, রব্বে কাবার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদাপূর্ণ মাস এর মধ্যে 4টি মাস, 12 মাসের মধ্যে 4 মাসের মধ্যে সর্বোচ্চ সম্মানজনক মাস, সেটা হলো মুহররম মাস। আজকে মুহররমের 5 তারিখ, 1446 হিজরি। মুহররম মাসের 5 তারিখ আছে শুক্রবার। মুহররম মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যেগুলো আমাদের সবসময় করা দরকার, শোনা দরকার, বলা দরকার এবং তা অনুযায়ী আমাদেরকে আমল করা দরকার। কারণ যখন সহি কোনো বিষয়ের উপরে মানুষ সুন্নাহ যদি ছেড়ে দেয়, ওই জায়গার ভিতরে বেদাত প্রবেশ করবে। একটা পাত্রের মধ্যে যদি আপনি কিছুই না রাখেন, ওই পাত্রটা একটা জিনিস দখল করে নেয়। কমপক্ষে যে বাতাস আছে, ওই বাতাস দিয়ে পাত্রটা ভরপুর থাকে, ফাঁকা থাকে না। আপনি কোনো কিছু না রাখলে অন্য কিছু থাকবে। ঘর একটা যদি আপনি ব্যবহার না করেন, ওই ঘর 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর গিয়ে দেখবেন আপনি তো এটা ব্যবহার করেন না, খবর নেন না। এটা পোকামাকড় অন্যান্য বিষয় তারা এটাকে দখল করে আসছে। এমনিও যদি কোনো জায়গায় আপনি জমি রেখে দেন, কয়েক বছর পরে গিয়ে দেখেন আরেকজন দখল করে বলেছে। ঠিক তদ্রূপ শরীয়তের মাসালাগুলি যদি আমরা সুন্নাহ না জানি, যে এই সম্পর্কে দিন আমাকে কি বলে, শরীয়ত কি বলে, সেই আমল যদি আমরা না করি, তাহলে এই জায়গার ভিতরে কারবালার নামে বিভিন্ন নাটক, বিভিন্ন ধরনের হাই হুতাশ, আজগবি কিছু বিষয়, রোডের মধ্যে চুরি নিয়ে আহাজারি, মারামারি, কাটাকাটি, এগুলা শুরু হয়ে যাবে। কারণ সুন্নাহ তো জানা নেই। বাস যেটার মধ্যে উৎসব পালন হয়, ওইরকম উৎসবের ব্যবস্থা করে নিবে। ব্যবস্থা তারা করে দিবে না, বরং শয়তান ওইটার ব্যবস্থা করে দিবে। কারণ শয়তান তো আগেই এটার চ্যালেঞ্জ নিয়েছে যে বনি আদম যতদিন তার রুহু থাকবে দেহের মধ্যে, আমি তাকে কুমন্ত্রণা দিবই। এই জন্য যে জায়গায় সুন্নাহ নাই, ওই জায়গায় বেদাত আছে। সেই জন্য আমাদের এই মুহররম মাস সম্পর্কে কিছু কথা জানা, শোনা এবং বলার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই আসমান এবং জমিন তার সৃষ্টির মধ্যে এবং রাত্রি এবং দিন, তার যে প্রত্যাবর্তন হয়, পরিবর্তন হয়, রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এই জিনিসগুলার ভিতরে লা আয়াত, নিদর্শন রয়ে গেছে, শিক্ষা রয়ে গেছে তাদের জন্য, লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যাদের মাথার ভিতরে জ্ঞান আছে, মগজ আছে। আলবাব লুব্বুন শব্দের বহুবচন। লুব্বুন মানে মগজ। মগজ মানে এখানে ওই মগজ না, মানে যার বুঝ শক্তি আছে, যে জ্ঞান সম্পন্ন মানুষ, সে আসমান জমিনের যে সৃষ্টি আছে এবং দিনের পরে রাত আসা, রাতের পরে দিন আসা, সপ্তাহের পরে মাস আসে, মাসের পরে বৎসর, বৎসরের পরে বৎসর, বৎসরের পরে যুগ, এই যুগ যুগ ধরে চলে আসতেছে। এইগুলার ভিতরে একজন জ্ঞানী মানুষের জন্য অনেক নিদর্শন, লা আয়াতিন, এটাও বহু বচন, অনেক নিদর্শন রয়ে গেছে। আর যাদের এইগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ফিকির নাই, তাদের জন্য এখানে কোনো শিক্ষা নাই। তাদের কথা তো এটাই হবে যেটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিকভাবেই বাস বৃষ্টি হয়, জ্বর হয়, গরম আসে, ঠান্ডা আসে। তারা প্রকৃতির দিকে ছুটে যাবে, রবের দিকে আসবে না। কারণ তাদের ভিতর তো নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে। তারা প্রকৃতিকে বিশ্বাস করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন মালিক, মালিককে বিশ্বাস করতে রাজি। তারা প্রভু মানে প্রকৃতিকে, তারা বলে যে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ নয়,
এই শব্দগুলা মুসলমানদের ব্যবহারিক শব্দ নয়, পশ্চিমাদের ব্যবহারিক শব্দ। প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতি যে দুর্যোগরা সংঘটিত করছে, অথচ কোনো ঝড় তুফান বৃষ্টি প্রকৃতি সৃষ্টি করে? আমাদের রব সৃষ্টি করে দেন, রবের হুকুম ছাড়া হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায়, যেমন সূরাতুল ফুরকানের একেবারে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে চক্র সৃষ্টি করেছেন, বুরুজ সৃষ্টি করেছেন, এবং তার ভিতরে ওয়াজাআলা ফিহা সিরাজা, তার ভিতরে সিরাজ মানে আলো, বাতি, আলোর ব্যবস্থা করেছেন, অর্থাৎ সূর্যের ব্যবস্থা করেছেন। আকাশের মধ্যে সূর্যের ব্যবস্থা কে করেছেন? ওয়া কামারাম মুনীরা, আরেকটা চাঁদের ব্যবস্থা করেছেন, যেই চাঁদও আলো দেয়, তার থেকেও আলোকিত হয়, আলো পাওয়া যায়। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তিনি রাতকে দিনের অনুগামী করেছেন, দিনকে রাতের অনুগামী করেছেন, অর্থাৎ দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। তারা একজন আরেকজনকে অনুসরণ করে। এটা আমার কথায় আপনার কথায় অনুসরণ করবে নাকি? এটা তো আর আমাদের বাংলাদেশের ওই বাস টার্মিনাল না, যে ক্ষমতাধর ব্যক্তি বলবে যে বাস চলবে না, বাস চলবে না, এরকম ক্ষমতা তাদের হাতে নাই। যে আজকে দিন হওয়ার দরকার নাই, আজকে রাত্রেই থাকবে। পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার সিস্টেম মিলে যদি তারা একত্রিত হয়ে আদেশ করে বা চেষ্টা করে, কাকুতি মিনতি করে যে আজকে দিন হবে না, রাত হবে, সম্ভব?